ইতিবাচক চিন্তা বদলান, জীবন বদলে যাবে। একই সমস্যার মুখোমুখি হয়েও কেন একজন মানুষ ভেঙে পড়ে আর আরেকজন সেই সমস্যাকে সুযোগে পরিণত করে? পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো চিন্তার ধরনে। আজকের ভিডিওতে আমরা জানব ইতিবাচক চিন্তা বা পজিটিভ থিঙ্কিং কি, কেন এটি জীবনের জন্য গুরুত্বপূর্ণ এবং কিভাবে প্রতিদিনের কিছু সহজ অভ্যাসের মাধ্যমে নিজের চিন্তা ভাবনাকে আরও ইতিবাচক করা যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। শেষের পরামর্শটি আপনার জীবনের কঠিন সময়েও কাজে লাগতে পারে। ইতিবাচক চিন্তা কি? ইতিবাচক চিন্তা মানে এই নয় যে জীবনে কোনো সমস্যা নেই বা সব সময় শুধু ভালো ভালো কথা ভাবতে হবে। বরং ইতিবাচক চিন্তা হলো বাস্তবতাকে মেনে নিয়ে সমস্যার মধ্যেও সমাধানের পথ খুঁজে বের করার মানসিকতা। একজন ইতিবাচক মানুষ সমস্যাকে অস্বীকার করে না। তিনি বলেন, সমস্যা আছে কিন্তু সমাধানও আছে। কেন ইতিবাচক চিন্তা জরুরি? আমাদের চিন্তাই আমাদের সিদ্ধান্তকে প্রভাবিত করে, আর সিদ্ধান্ত আমাদের ভবিষ্যৎ গড়ে। যদি সব সময় মনে করেন আমি পারবো না, তাহলে চেষ্টা করার আগেই আপনি হেরে যাবেন। কিন্তু যদি ভাবেন চেষ্টা করলে হয়তো পারবো, তাহলে আপনার কাজ করার সাহস তৈরি হবে। ইতিবাচক চিন্তা করার কৌশল এক, নিজের চিন্তা পর্যবেক্ষণ করুন। একদিন খেয়াল করে দেখুন আপনি নিজের সঙ্গে কী ধরনের কথা বলেন। আপনি কি বারবার বলেন আমি ব্যর্থ, আমার ভাগ্য খারাপ, আমার দ্বারা হবে না? যদি এমন হয় তাহলে আজ থেকেই এই কথাগুলো বদলান। বলুন, আমি শিখেছি, আমি উন্নতি করছি, আমি আবার চেষ্টা করব। কৌশল 2, কৃতজ্ঞতার অভ্যাস গড়ে তুলুন। প্রতিদিন রাতে ঘুমানোর আগে 3টি বিষয় লিখুন যেগুলোর জন্য আপনি কৃতজ্ঞ। হয়তো পরিবারের ভালোবাসা, সুস্থ শরীর, একটি নতুন শেখার সুযোগ অথবা একজন ভালো বন্ধু। কৃতজ্ঞতা আমাদের মনকে অভাবের দিকে নয়, প্রাপ্তির দিকে নিয়ে যায়। কৌশল 3, নেতিবাচক মানুষের প্রভাব কমান। সবসময় অভিযোগ করে, নিরুৎসাহিত করে বা হতাশা ছড়ায় এমন মানুষের সঙ্গে বেশি সময় কাটালে আপনার মনেও সেই প্রভাব পড়বে। তার পরিবর্তে এমন মানুষের সঙ্গে থাকুন যারা আপনাকে উৎসাহ দেয়, শেখায় এবং সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। কৌশল 4, সমস্যাকে শিক্ষক হিসাবে দেখুন। জীবনের প্রতিটি সমস্যাই আমাদের কিছু না কিছু শেখায়। ব্যর্থতা মানেই শেষ। অনেক সময় ব্যর্থতাই ভবিষ্যতের বড় সাফল্যের ভিত্তি তৈরি করে। তাই ব্যর্থতা মানেই শেষ নয়। নিজেকে প্রশ্ন করুন, এই অভিজ্ঞতা থেকে আমি কি শিখলাম? এই একটি প্রশ্ন আপনার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। কৌশল 5, নিজের শরীরের যত্ন নিন। পর্যাপ্ত ঘুম, নিয়মিত ব্যায়াম এবং স্বাস্থ্যকর খাবার শুধু শরীর নয়, মনকেও প্রভাবিত করে। ক্লান্ত শরীরে ইতিবাচক চিন্তা ধরে রাখা কঠিন। তাই সুস্থ জীবনযাপন ও ইতিবাচক মানসিকতার একটি গুরুত্বপূর্ণ অংশ। কৌশল 6, ছোট ছোট লক্ষ্য ঠিক করুন। অনেক বড় লক্ষ্য একসঙ্গে অর্জন করতে গিয়ে আমরা হতাশ হয়ে পড়ি। বরং বড় লক্ষ্যকে ছোট ছোট ভাগে ধাপে ধাপে ভাগ করুন। প্রতিটি ধাপ সম্পূর্ণ হলে নিজের অগ্রগতি অনুভব করবেন আর ইতিবাচক মানসিকতা আরও শক্তিশালী হবে। একটি ছোট গল্প। 2 বন্ধু একই বৃষ্টির দিনে হাঁটছিল। একজন বলল, আজকের দিনটা নষ্ট হয়ে গেল। অন্যজন বলল, বৃষ্টি না হলে প্রকৃতি এত সুন্দর হতো না। দুজনের পরিস্থিতি একই ছিল, কিন্তু চিন্তা আলাদা। জীবনেও ঠিক তাই। পরিস্থিতি সবসময় আমাদের নিয়ন্ত্রণে থাকে না, কিন্তু সেই পরিস্থিতিকে কিভাবে দেখব তা অনেকটাই আমাদের হাতে। মনে রাখবেন, ইতিবাচক চিন্তা মনে সমস্যাকে অস্বীকার করা নয়, বরং সমস্যার মাঝেও আশা, শিক্ষা এবং নতুন সুযোগ খুঁজে নেওয়া। আপনি প্রতিদিন কি ভাবছেন সেটাই ধীরে ধীরে আপনার চরিত্র, অভ্যাস এবং ভবিষ্যৎ গড়ে তোলে। বন্ধুরা, আপনার জীবন পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী জায়গাটি হলো আপনার চিন্তা। আজ যদি আপনি ইতিবাচকভাবে ভাবতে শুরু করেন, তাহলে ধীরে ধীরে আপনার সিদ্ধান্ত বদলে যাবে, অভ্যাস বদলাবে এবং একসময় আপনার জীবনও বদলে যাবে। আজ থেকে এই একটি সিদ্ধান্ত নিন, অভিযোগ নয়, সমাধান খুঁজব। ভয় নয়, সাহস বেছে নেব।
হতাশা নয়, আশাকে আঁকড়ে ধরব। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন এবং কমেন্টে লিখুন, আজ থেকে আমি ইতিবাচকভাবেই চিন্তা করব। এমন আরও ব্যক্তিত্ব উন্নয়ন ও জীবন দক্ষতার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।